কিছু আশা করতেছি, তারা আমাদের ভালো কিছু উপহার দিবে, আমরা এটাই আশা করি তাদের কাছে। এর জন্যই আমরা তাদের পক্ষে কথা বলতেছি। তারা আসবে, সত্যের জয় হয়, এই দলও আসবে। আমরা তাদের পাশে আছি, তারা আসবে এন্ড সত্যের পথেই চলবে। জনগণ ভাই মানে জাত, গুজবের জাত, যখন যেটা দেখে লোভে ওদিকেই পড়ে। এন্ড যদি তাদের বিবেক থাকে তাহলে তারা আমাদের পাশেই থাকবে, বুঝছেন? আমরা স্বৈরাচার সরকার চাই না, আমরা অন্যায় মানব না, সত্যের পথে চলতেছি, জনগণ আমাদের পাশেই থাকবে। আমরা সবসময় সত্যের পথেই চলবো, অন্যায় সাপোর্ট করি না, করব না। অত্যন্ত আশাবাদী আমি অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, সিরাজদি খান জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য। আমি নতুন বাংলাদেশ নিয়ে যেমন আশাবাদী, নতুন দল নিয়েও সেমন আশাবাদী। আশা করি বাংলার মানুষ নতুন একটা প্ল্যাটফর্ম পেয়েছে, তারা পুরনো দিনের গতানুগতিক যে ভুল রাজনীতি সেখান থেকে শিক্ষা নিয়ে ছাত্রদের সাদরে গ্রহণ করবে। ছাত্র জনতার দল আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে, সুন্দর সুসংগঠিত বাংলাদেশ গড়ে তুলবে। এজন্য আমি সহ আমার কর্মীরা সর্বাত্মক সহযোগিতা করব এই দল যাতে বাংলাদেশের একটা গণমানুষের দল হিসেবে পরিণত হয়। এই দল যদি ক্ষমতা আসে, আমার স্পষ্ট ঘোষণা হচ্ছে শিক্ষা, মেধা, যোগ্যতার মূল্যায়ন করতে হবে নাম্বার 1। নাম্বার 2, আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা যাদের টাকায় বাংলাদেশের অর্থনীতি চলে, সেই প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। টিকিট সিন্ডিকেট এবং বাইরে যাওয়ার জন্য যে প্রকার হয়রানি করা হয়, সেই সিন্ডিকেটগুলো চিরতরে নির্মূল করে দিতে হবে। বাংলার মেহনতি মানুষ, কৃষক, যাদের অবদানে আমার আপনার রুটি রুজি চলে, সেই কৃষকদের, সেই শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কোনো ক্ষমতাবান, কোনো অর্থপ্রেশী শক্তির লোভে কেউ যাতে বিচ্যুত না হয়, আমরা সেই দিকে সর্বাত্মক সচেষ্ট থাকব। আমি মনে করি আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আওয়ামী লীগ এই বাংলাদেশে আর স্বপ্ন দেখে কোনো লাভ নাই। তারা শুধু ফেসবুকে গল্প করবে, বাস্তবতায় তারা জিরো। এবং বিএনপিকে বলবো, আপনাদের প্রতি মানুষের একটা সমবেদনা ছিল, আপনারা আপনাদের দখলবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট বাণিজ্য এগুলা বয়কট করেন, তরুণ প্রজন্মর এবং আগামীর বাংলাদেশের ভাবনাগুলো মাথায় নেন। বাংলাদেশ আপনাদেরকে মূল্যায়ন করবে যদি আপনারা শিক্ষা, মেধা এবং ছাত্র জনতাকে মূল্যায়ন করেন। নতুন দল নিয়ে অনেক বেশি আশা। আমরা চাই নতুন দল হোক বৈষম্যহীন। নতুন দলের কাছে আমাদের আশা, নতুন দল যেন বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে পারে, যেখানে সমতার বাংলাদেশ হবে, যেখানে সকল নাগরিকরা সমান অধিকার পাবে। আর আমরা চাই নতুন দলের মাধ্যমে বাংলাদেশে এক নিরপেক্ষ নির্বাচন হবে। ইনশাআল্লাহ এই দলের মাধ্যমে বাংলাদেশ অন্যরকম এক ফিউচার দেখতে পাবে, ভবিষ্যৎ অনেক ভালো হবে। আমাদের সার্জিস ভাই এবং আলম নাহিদ ভাই বলে দিচ্ছেন যে আওয়ামী লীগ ভোট করতে পারবে না। যেই সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল না, তারা যদি ক্ষমা চায় তাহলে তারা নির্বাচন করতে পারবে, আর বিএনপি অবশ্যই নির্বাচন করতে পারবে। আমার নাম প্রীতি আফরুন নিশি, আমি দিনাজপুর জেলা থেকে এসেছি। কতটুকু আশাবাদী? এখন আশাবাদী কতটুকু একটু বলতে পারছি না, কারণ যেহেতু আমাদের অপোনেন্টে আরো মানে শক্তিশালী দলরা আছে, সেক্ষেত্রে এখন নতুন নতুন দল মনে করি আমরা শিক্ষার্থী সমাজ, সারা বাংলাদেশের শিক্ষার্থী যারা জুলাইয়ের শক্তি, তারা এই নতুন দলের শক্তি। আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের 2000-এর উপরে শহীদ এবং 50,000-এর উপরে আহত ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের এই নতুন দল অবশ্যই এদেশের কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, মেহনতি মানুষের মনের আশা পূরণ করবে। বিগত 53 বছর আমরা শুধু ফাঁকা বুলি ছুঁড়েছি, আমরা শুধু সিনিয়র রাজনীতিবিদদের লুটপাট, দখলদারি, ভারতীয় আধিপত্যবাদ এই দেশকে ছিঁড়েফুঁড়ে খেয়েছে। আমরা শিক্ষার্থী, আমরা তরুণ সমাজ, আমরাই এই দেশকে বাঁচিয়েছি। আগামীতে আমরাই এই দেশকে নতুনভাবে গঠন করব। ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে নতুন এই রাজনৈতিক দলের শক্তি বাংলাদেশের 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই দেশ পরিচালিত করবে। এই দেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, জুলাইয়ের চেতনার প্রকৃত বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করবে। আপনারা তরুণ সমাজের উপরে আস্থা রাখুন, আপনারা ছাত্র সমাজের উপরে আস্থা রাখুন। ছাত্র সমাজ কোনোদিন পথভ্রষ্ট হবে না ইনশাল্লাহ।